हमारे बाद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इलाहा अलमीन तेरे हम सब का हाजिरी को कबूल फरमा इलाहा अलमीन हमको समाई नजर तवक्कुल और अमल करने की तौफीक अता फरमा इलाहा अलमीन हम सब जानता हूं मुस्तफा का फरमा हुक्म सहाबाए किराम अता फरमा बिल खुसूस हुक्म जश्न ईद मिलादुन नबी अता फरमा वो बेगौस क़ज़ा इमाम अहमद रज़ा फज़ल बिन नबी अलैहि रहमत फरमा वालिक वसल्लम अबदन अबदा व हक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दल अफलाक वल अर्दी वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल मा'i वत्तीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनल्लाहि नूर औ कमा क़ालल्लाहु तआला फ़ी शानि हबीबिहिल करीम इन्नल्लाहा मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा व अला मुहम्मद व अला सय्यिदना उनका ज़माना उनका मदीना उनका ज़माना उनका मदीना कहते हैं जिनको शाहे मदीना शाहे मदीना मेरा दिल मदीना मेरा अर्जु मदीना मेरा दिल मदीना मेरा अर्जु मदीना कहते हैं उनको शाहे मदीना शाहे मदीना अल्लाहुम्मा
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম পাক নামে মোহাম্মদ হরদম से कलम शफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি একবার দ্বিতীয় পাক ও পবিত্র রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরুদুলাল কালী কমলি বলা মুস্তাফা আনিসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদাল মুরসালিন রহমাতাল লিল আলামিন পয়গম্বর কে হাজির ও নাজির আকা মুস্তাফা মুর্তজা, জিনার নাম হলো হাদিস ও কোরআনে, জিনার নাম আসমান ও জমিনে, যিনি পাপীদের উদ্ধারকর্তা, বিশ্ব নেতা, মহানেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ বধা, মামিনার নয়নতারা আব্দুল্লাহ প্যারা, জিনার রাজিতে রাজি আল্লাহ তাআলা গাঁথেন তিনারি নামে জান্নাতি পবিত্র মালা, যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, গুনাহগার উম্মতের দুই কুলের সাথী, সেই নবী নূরের নবী, জিনার উপাধি পবিত্র কোরআন শরীফে তোহা, ইয়াসিন, মুদাম্মিল, মুদাসসির, আব্বাল আকিল, জাহির বাতিন পয়গম্বর, জিনার নামে নাম ইসমে গ্রামী, সারা বিশ্ব জাহান জপে যে নামটি, সেই নামটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ দরুদ ও সালামের নজরানা অর্পিত বর্ষিত হোক। পুরুষরা জোরে জোরে, মহিলারা ধীরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, সন্ধ্যার পর থেকে জিতেন্দ্রী উলামায়ে কিরাম, সম্মানিত মেহমানে রাসূল, শায়ের ইসলাম, তিনাদের জবান থেকে হাদিস ও কোরআনের মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন, যার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আজ বিশেষ করে আমডোল গ্রামে পূর্বপাড়া একজন নবী প্রেমিক, একজন নবীর আশিক, একজন গাউস খাজা হামিদ, গাউস খাজা রাজা হামিদ মুস্তাফা প্রেমিক জনাব জানে আলম সাহেব, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে জশ্নে ঈদে মিলাদুন নবী মানিয়েছে। জশ্নে ঈদে মিলাদুন নবী যেমন মানাবার ঠিক সেরকমই মানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, যিনি 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদার, সেই সরকারের মহব্বতে নবী যেমন সমস্ত আম্বিয়া ইকরামের বড়, পয়গম্বরের বড়, ঠিক বড় আকারে এই জশ্নে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম করেছে। এটা হচ্ছে নবীর প্রেম, নবীর মহব্বত। কারণ জানে আলম ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এত বড় প্রোগ্রাম, আপনার দাদা দাদি যদি মারা গেছে, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তার নামে তো 40 চাহারুম বাৎসরিক মিলাদ এত বড় করেননি, উনি আপনাকে উত্তর দেবেন
যে মহান রব্বুল আলামিনের পয়গম্বর আকা মুস্তাফা বলেছেন যে তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ থেকে, মা থেকে, দাদা দাদি থেকে, আত্মীয় স্বজন থেকে, সমস্ত মানব থেকে, এমনকি টাকা পয়সা তো দূরে থাক, অট্টালিকা বিল্ডিং কাজ আছে কাল নাই দূরে থাক, তোমার জান থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত আমার নবীকে করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার নামটা মুসলমানের খাতা থেকে মুমিনের খাতায় যাবে না। উত্তর দেবে যে আমার রাহমাতুল লিল আলামিনের মহব্বতে বড় সভায় জন্যই করেছি যে নবী মুস্তাফার হাদিস শরীফকে লক্ষ্য করে নবী বলেছেন বাপ মা টাকা পয়সা সমস্ত জিনিস থেকে বেশি ভালো নবীকে বাঁচতে হবে। সেই নবীর ভালোবাসার প্রকাশ দিতেছি, সেই নবীর উপরে মহব্বত রাখার বার্তা দিতেছি যে আমি রাহমাতুল লিল আলামিনের একজন প্রেমিক। তাই একাই গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, নামাজিগণের, হাজী সাহেবদের দোয়া মাথায় নিয়ে এত বড় প্রোগ্রাম উনি একাই করেছেন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত এ জানে আলম ভাইয়ের সাজানো জশ্নে ঈদে মিলাদুন নবীকে আল্লাহ পাক যাতে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, এই মাসটি চলছে রবিউল আব্বা। কি মাস বললা? একটু কথা বলবেন আপনারা, আমার কাজ করলো আপনাদের মহব্বতে, দিনের খিদমতে, আপনাদের দোয়া মাথায় নিয়ে মেম্বারে রাসূলের উপরে উঠেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে হক আলোচনা করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও যাতে হকের উপরে আমল করতে পারেন। বিরাদরান ইসলাম, এই মাসটি হলো রবিউল আউয়াল। আজকে কয় তারিখ? 11। আজ 11 তারিখ ইংরেজি, আর আরবি আমি তো বলিনি এই মাসটা সেপ্টেম্বর। কয় তারিখ কত বলিনি? আমি বলেছি রবিউল আউয়াল। কয় তারিখ? 18। আজকে রবিউল আউয়াল মাসের 18 তারিখ দিবাগত রাত, মানে 19 পড়ে গেছে। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা আয়াতে কালিমা পড়েছি। আয়াতকে সামনে রেখে আলোচনা রাখবো। তবে আপনি আমি জানি যে রবিউল আউয়াল মাসে 12 তারিখে 570 কিংবা 71 খ্রিস্টাব্দে 20 কিংবা 22 এপ্রিল সোমবার শুভ সাদিকে দয়ার নবী দুনিয়াতে আগমন হয়েছে। এই জন্য আমরা 12 রবিউল আউয়াল পালন করি, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর জুলুস বের করি। যদি আপনি শরীয়তের গভীরে চলে যান তো নবীর জুলুস শুধু আন্দোলনের লোক করে তাই নয়, লম্বা পাড়ার লোক করে তাই নয়, আমাদের এই আন্দোলন অঞ্চলের এলাকার লোক করে তাই নয়, পাইকর থানার লোক করে তাই নয়, মুরারই থানার লোক করে তাই নয়, বীরভূম ডিস্ট্রিক্টের লোক করে সেটাই নয়, শুধু পশ্চিম বাংলার মানব মানাই সেটাই নয়, বরঞ্চ বিশ্বজাহান যারা মুমিন মুসলমান নবী প্রেমিক প্রেমিকা তারা অপেক্ষা করে আমার নবীর রবিউল আউয়াল চাঁদের 12 তারিখকে দিকে 12 তারিখকে লক্ষ্য করে চাতক পাখির মতো অপেক্ষা করে কবে আসবে রবিউল আউয়াল চাঁদ, কবে আসবে 12 তারিখ। নিত্য নতুন পোশাক পরিধান করে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী মানাবো, হাতে ঝান্ডা নিয়ে নবীর জুলুসে যাব।
বেরাদারান ইসলাম এই দিনটার অপেক্ষা করে, কারণ আমরা সুন্নি সহিহুল আকীদার মুসলমান, মাসলাক আলা হযরতকে মান্যকারী ব্যক্তিগণ। আমি আপনাদেরকে বলি, জুলুস যদি বানিয়েছেন, আপনি যদি দেখতে চান ইতিহাস, তো সাহাবায়ে কেরাম বানিয়েছেন। জুলুস যদি বানিয়েছেন, তো সুবহানাল্লাহ, এদিকে আপনার তাবেঈরা বানিয়েছেন, আউলিয়ায়ে কেরামেরা বানিয়েছেন, আমরাও বানাচ্ছি। কিন্তু উপরে যদি যান, আমার দয়ার নবী আকা মুস্তাফার জশ্নে ঈদে মিলাদুন নবী নবী নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নিজের মিলাদ নিজেই করেছে। এবং আরেকটু যদি উপরে যান, তো নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী ফেরেশতারাও বানিয়েছে। সুবহানাল্লাহ। আরো যদি উপরে যান, তো নবীর আগমনের দিনকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে দুনিয়াতে তিনখানা পতাকা বাঁধার হুকুম দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলে আজকে রবিলা পালচাঁদার সাথে আমরা ঘরে পতাকা উত্তোলন করি, এই পতাকা থেকে কারো জন্ম হয়। কিন্তু আপনারা বুদ্ধিমান মানুষ, ঘুরে ঘুরে বলবো না, কালকে রূপরামপুরের সরজমিনে একজন নবীর প্রেমিক, একজন নবীর আশিক, একজন গাউসে খাজা রাজা হামিদ মুস্তাফার দিওয়ানা জনাব মুখতার হোসেন রাজভী, তিনিও এই সভায় একাই মানান। আর বিশেষ করে আমাদের এই এলাকায় দুইজন ব্যক্তিকে দেখছি খুব উচ্চ র্যাঙ্কে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করছে। দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এলাকাতে যাতে এই জানিয়া নাম ভাইয়ের মতো, মুক্তার ভাইয়ের মতো যাতে আরো বেশি বেশি নবীর প্রেমিক প্রেমিকা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা আমরা ঘরে উত্তোলন করি, জগৎকে জানিয়ে দেয়। পতাকা যখন নতুন বাঁধা হয়, তো লোক বুঝে নেয় যে এটা নবীর আগমনের মাস। সবাই জেনে নেয় নবী আমার আগমন হয়েছে, সে আগমনের মাস। তাই আমি আপনাদেরকে বলবো, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা পতাকা যদি উত্তোলন করে, জুলুস যদি বের করে, নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী যদি পালন করে, তো আপনার কি হবে? কি আপনার আদাত হবে? কি আপনার অভ্যাস হবে? দুনিয়াতে কেমন থাকবে, মরার পরে কেমন থাকবে, একটু আপনাকে বুঝিয়ে দেয়। কবি মোহাম্মদের সহিত লিখতেছে আর জগৎকে জানাইতেছে, জগৎ দুনিয়ার প্রেমিক প্রেমিকা যদি মোহাম্মদ নবীকে ওইরকম করে নাও, নবীকে যদি ওইরকম ভালোবেসে নাও, বেরাদারান ইসলাম মুখে বলি ভালোবাসা, কিন্তু আমাদের ভালোবাসা কারো প্রকাশ পায়, কারো প্রকাশ পায় না। কিন্তু বেরাদারান ইসলাম জানে আলম ভাই প্রকাশ দিয়ে দিয়েছেন যে নবীর মহব্বতে লক্ষ লক্ষ টাকা খরচ করি, পিছিয়ে আসি না, এগিয়ে চলে যাই। কিন্তু আমি আপনাকে বলি, আমার নবীর প্রেমিক, নবীর প্রথম খলিফা নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদের মধ্যে উত্তম সাহাবা, আফজাল সাহাবা ও বেরাদারান ইসলাম, যিনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, ওগো নবীর প্রেমিক প্রেমিকা, যদি কোনো ব্যক্তি নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে দেয়, আমি আবু বকর সিদ্দিক ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত 1 দিরহাম খরচ করা লোকটাকে সঙ্গে পাবো না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। 1 দিরহাম যদি খরচ জশ্নে ঈদে মিলাদুন নবীতে খরচ করা লোককে, নবীর প্রেমিককে প্রেমিকাকে সঙ্গে না পেলে হযরত আবু বকর সিদ্দিক জান্নাতে না যায়, তো জেনে রাখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীকে সম্মান জানিয়ে সেই লোকটাকে হযরত আবু বকর সিদ্দিক কেমন করে সঙ্গে নিয়ে কোন হিসাবে জান্নাতে যাবে, এটা নিজেকে অনুভব করতে হবে। আর আশিকে নবী কলমের ডোক দিয়ে বলছেন যে যেসে নয়, বরঞ্চ দিল থেকে যারা আসলেই মহব্বত করে, দিল থেকে যারা নবীকে প্রেম করে, দিল থেকে যারা নবী
নবীকে ভালোবাসে তাদের জন্য বার্তা দিলেন আর বলতে চাইলেন কি দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে আখিরাতে জান্নাত পাবে কারা যারা হবে দিল থেকে যারাই হবে দিল থেকে নূর নবীজির দিওয়ানা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে পালনা যার নূরের এক ঝলকে যার নূরের এক ঝলকে চমকায় সারা দুনিয়া মায়ামিনা তোমার ঘরে কে এসেছে পালনা আরে বারোই রবিউল আউয়ালে এলেন নবী মামিনার কোলে বারোই রবিউল আউয়ালে এলেন নবী মামিনার কোলে এলেন নবী মামিনার কোলে সজদাতে মাথা রেখে সজদাতে মাথা রেখে যাই উম্মতের শুভ কামনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে পালনা আর নামে মুহাম্মদ লিখা আছে কুরআনে বেদ পুরানে কুরআনে বেদ পুরানে ওই নাম জপিলে ওই নাম জপিলে মুমিন তোমার ভজকিত হবে না মায়ামিনা তোমার ঘরে কে এসেছে পালনা মায়ামিনা তোমার ঘরে কে এসেছে পালনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شافیانہ صلی اللہ علیہ وسلم
ওয়াসাল্লাম বেরাদারান ইসলাম, যিনারা এখন পর্যন্ত রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতি বাগানে উপস্থিত না হয়েছে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আর মেলাতে না ঘুরে, রাস্তাঘাটে না থেকে, চাই স্টলে না থেকে খুব তাড়াতাড়ি চলে আসেন। কিছুক্ষণের মধ্যে আমাদের মুনাজির ফকিহ আজমে বাঙ্গাল, আপনারা জানেন হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি রাজভী মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনি চলে আসবেন এবং তারপরে পরে ইন্টারন্যাশনাল পীর, এই পীরের তারিফ করার প্রয়োজন মনে করি না। কেন জানেন? যে আপনি তারিফ করেন আর না করেন, আমি তারিফ করি আর না করি, বিশ্বজাহান ইনাদের তারিফ করার জন্য অপেক্ষা করে। কারণ নবী সমগ্র মুআজিজার মধ্যে একটা জ্বলন্ত মুআজিজা, যিনি নামদার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরলভী আলাইহি রহমাত ওয়া রিদওয়ান, তিনারি চশমা চেরাগে হুজুরের পরে পরে মুফতি সাহেবের পরে পরে আগমন ঘটবে। বেরাদারান ইসলাম, যারা গতকাল রূপরামপুর জালসা শুনতে গেছিলেন, তারা তিনার জ্বলন্ত কারামাত দেখতে পেয়েছিলেন। আজকে ইমানি দৃষ্টিতে বলছি, মুষলধারে যদি বৃষ্টি চলে আসে আশপাশে হবে, কিন্তু আপনাকে বলি আমার খানদানের রাজার জবানের বাক্যর পরিবর্তন হবে না। বলে দিয়েছে যে আমদলের সরজমিনে জানে আলামে জশ্নে ঈদে মিলাদুন নবী, যে নবীর মহব্বতে বানিয়েছে, ও প্রোগ্রামে পাশে গ্রামে বৃষ্টি হলে ওই প্রোগ্রামে আশপাশে গ্রামে প্রোগ্রামের উপরে প্রোগ্রামের পাশে বৃষ্টি হবে না। আমি আপনাকে বলি, কালকে রূপরামপুরের মোড়ে মুষলধারে বৃষ্টি, কিন্তু গ্রামে জালসাতে বৃষ্টি না। জোরে বলবেন না? এটা আমার আলা হযরতের কেরামতের কেরামত, আমার আলা হযরতের কেরামত তাওসিফে বিল্লাহ। আর তাওসিফে বিল্লাহের কেরামত যদি দেখতে হয় তো আপনারা বাইরে না থেকে ভিতরে চলে আসেন। বেরাদারান ইসলাম, আপনারা বলবেন মাওলানা, আজ বলতে পারবেন না কাউকে যে নবীর সমগ্র মুআজিজার মধ্যে একটা জ্বলন্ত মুআজিজা যেমন আলা হযরত আমার গাউসুল ওয়ারা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমগ্র কারামাত বলির মধ্যে একটা জ্বলন্ত কারামাত, তার নাম হলো আলা হযরত দিনারি 400 বছর আগে আগমন আপনার নামে ঘটেছে, ঘটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন চাইবে দিনার আগমন এই আমদল গ্রামের উপরে হতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ওনাদের তারিফ করব, আপনি করবেন, এর অপেক্ষায় ওনারা থাকেন। কারণ যারা হযরত নবীকে দেখবো বলেছেন, তো নবীকে দেখে এসেছে, চিন্তা করেছে। তাই আমি আপনাদেরকে বলি, বাইরে না থেকে ভিতরে চলে আসেন। এবং আজকে আর একটা সুন্দর আনন্দের খবর, সুখবর, সুস্বাগত, যে হুজুরকে গত বছর দেখেছিলেন, এই বছর হুজুরের চশমা চেরা শাহজাদা, যোগ্য আলিমে দ্বীন, যোগ্য মুফতি, অতি বাচ্চা বয়সে যোগ্য মুফতি, যে মাদ্রাসা মুফতি করে আসেনি, জামে আজহারে যিনি পড়াশোনা করে এসেছেন, তিনিও পীর, মুফতি, মুহাদ্দিস, তিনিও হুজুরের সঙ্গে এই স্টেজে আগমন ঘটবে। ভাগ্যবান আপনারা, দুটো পীর
পিতা সাহায্যদা দুইজনকে দেখতে পাবেন। সুতরাং বাইরে না থাকে তাড়াতাড়ি চলে আসেন। আমি ইনশাআল্লাহ আমার নবীর মহব্বতে আয়াতে কারিমা পড়েছি। কোরআন বলল বিসমিল্লাহির রহমানির রহিম কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সংক্ষিপ্ত আকারে যার সারাংশ, আল্লাহর তরফ থেকে এলো একটা নূর, বেরাদান ইসলাম, এই নূর আগমন ঘটলো। এটা আপনি আমি আমরা নবীর প্রেমিক বলি, কিন্তু একটা তাওরাতের পণ্ডিত বলেছে, জবুরের পণ্ডিত বলেছে, ইনজিলের পণ্ডিত বলেছে যে ইয়াসরাবের মধ্যে আমি যেদিন পাহাড়ের উপরে ছিলাম, শুভ সাদিকে আসমান থেকে একটা নূর আগমন হওয়া দেখেছি, রৌশন আগমন হওয়া দেখেছি, তারক আগমন হওয়া দেখেছি। আগমন হওয়া দেখার পরে উনি জোরে জোরে আওয়াজ দিয়েছিলেন, ইয়া মাশারাল ইয়াহুদ, ইয়া মাশারাল ইয়াহুদ। লোকেরা ছুটে এসেছিল। সেই দিন একটা কচি বাচ্চা, যার নাম ছিল হযরতে হাসান বিন সাবিত। কি নাম বললা? হযরতে হাসান বিন সাবিত 7-8 বছরের বাচ্চা। তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন 120 বছর। সুবহানাল্লাহ। 60 বছর ছিলেন বেধর্মী, আর 60 বছর ছিল মুসলমান মুমিন, নবীর প্রেমিক। অন্য কোথাও থাকতেন না। 60 বছর বয়সের পরে যতদিন বেঁচে ছিলেন আমার রহমত লিল আলামিনের দরবারে থাকতেন, আর নবীর শানে আরবিতে কবিতা লিখতেন। তার নাম ও আচ্ছা, কমিটির তরফ থেকে বিশেষভাবে দোকানদারদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা মেলা বন্ধ করুন। যেখানেই মেলা সেইখানেই ঠেলা, বুঝতে পেরেছেন? মেলা মানেই ঠেলা, যে জায়গায় মানেই ঠেলা, আর ঠেলার ভিতরে আছে খেলা। অনুরোধ করবো, বৈকাল থেকে রাত 10টা হয়ে এসেছে, আপনারা মেলা চালাইলেন আর নয়। এবারে যার জন্য মেলা হয়েছে, যার জন্য বহু কিছু তৈরি করা হয়েছে, তার নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জশ্নে মিলাদুন নবী জিন্দাবাদ। এই যে আপনার জশ্নে ঈদে মিলাদুন নবীর কারণে এই 18 বছর জি বুঝতে পেরেছেন? এবারে যদি কিছু মানুষ আছে দুনিয়াতে, আজ নয় কালও ছিল, পরশুও ছিল, কিয়ামতের সকাল অবধি থাকবে। আপনারাই ভাগ্যবান বলে এসে বসে আছেন, আর যারা বুদ্ধিমান তারা শুধু চিলচিলি নিয়ে ইদিক ঘুরে বেড়েছে। কত দেখলাম, কত পকেট চেক করতে লাগে। কাউকে আপনার পকেটে উঠে উঁচা লাগছে, টাকা পয়সা নাকি গো, উঠে না টাকা নাই, এই দেখো জামা ডুবি থাকে, ফচকাম করে হাত ধরে আছে, তো দুইটা চিলচিলি বেরোচ্ছে। চিলচিলি আনার কারণ এটা কি করবে? বলছে না সিঙ্গে ধরো অতটাতে গেলে গ্যাস হবে, গেছিলাম ভিতরে জালসা শুনেছ বলে শুনবো মনে করছিলাম, এখানে বন্ধু বসে চা খেয়ে দেরি হইলো, কোথায় কি আম হয়ে যাবো, মানে ঠিক টাইমে আছে 12টা করে এ সময় শেষ হয়েছে। ও মসজিদা ভাইরা, আমার মা বোনেরা, আজকে কমিটি ধরবে না, আজকে আপনাকে জালসার সরপরাস যিনি মাথা যিনি তিনিও ধরবে না, আজকে কোন আলেম ওলামা আপনাকে ধরবে না। তবে ধরা সেই দিন করবে যেদিন সওয়া হাত সাড়ে তিনা আপনার আসল ঘর কবরে যাবে। কারণ নবী বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমদার। আমি আপনাদেরকে জানাতে চাই, এটা বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস। আপনার নিয়ত যেমন হবে ফল এরকমই ফলবে। আমি আপনাদেরকে বলি ও মুসলমানেরা, তাই সুবহানাল্লাহর নিয়ত সঠিক করে আর মেলাতে থাকবেন না। নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীর দেশে হাজিরি দেন, কারণ জানি না আজকের তারিখের এই হাজিরিটি যদি নবী মুস্তাফার রওজা শরীফে পৌঁছে যায়, এই হাজিরিটির কারণে কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটি
পরিষ্কার হতে পারে। বেরাদারানে ইসলাম, ইহুদিদের সর্দার বলল, শোনো, হাসান বিন সাবিত 7-8 বছরের বাচ্চা। বহু লোকেরা বললে, হুজুর চিৎকার করলেন কেন? বলে, আসমান থেকে একটা নূর আগমন হওয়া দেখলাম, বুঝি আমি বুঝে নিলাম তাওরাতে লেখা, জবুরে লেখা, যে যেদিন আসমান থেকে শুভ সাদিকে না দিনে না রাতে ভোরবেলাতে যেদিন নূর আর আগমন ঘটবে, সেদিন বুঝে নিবে যে দয়ার নবীর দুনিয়াতে আগমন হবে। মুসলমানের আগমন, চলো আমরা সবাই মিলে মক্কা মুকাররমা যাব। এই বলে সবাই মিলে চলে এলো রাস্তায় আস্তে আস্তে। কিন্তু ছোট বাচ্চাটি বলছে, আমি বাচ্চা বলে আমাকে আগে আগে নিয়ে আসছে। আগে চলে এলাম, আসার পরে দেখা গেল, ও মুসলমানের আগমন বোঝা গেল, জানা গেল যে একটা লোক খালে নেমে, পাহাড়ের নিচে গর্তে খালে নেমে জোরে জোরে হাউমাউ করে কান্না করছে। ও কাঁদছে। ইহুদিদের সর্দার বলল, আপনি কে গো? থামো তোমরা। দলকে বলল, একটু অপেক্ষা করো, যদি আসমান থেকে নূরের আগমন ঘটা, মানে মক্কা মুকাররমায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন হওয়া হয়, তাহলে তাওরাতে এটাও লেখা আছে, জবুরে এটাও লেখা আছে যে দয়ার নবী যেদিন আগমন হবে, সেদিন কাবর পাথর, গাছপালা, নদ নদী সব আনন্দে আনন্দিত হবে এবং মরা গাছগুলো জিন্দা হয়ে ফুলে ফলে ভর্তি হয়ে নবী মুস্তাফার নামে দরুদ ও সালাম করতে থাকবে। সুতরাং কাঁদছে কেন? কেউ তো কাঁদবে না। এটাও লেখা আছে যে নবীর যেদিন জন্ম হবে, আগমন হবে, সেই দিন পৃথিবীতে যত মহিলার বাচ্চা হবে, সবারই গর্ভে থেকে পুত্র সন্তানের জন্ম হবে, কন্যা সন্তান হবে না। পৃথিবীতে প্রতিদিনই বাচ্চা হয়। কারো ছেলের একটা হাত নেই, কারো ছেলের একটা চোখ নেই, কারো ছেলের প্যারালাইসিস, কে হ্যান্ডিক্যাপ, কে কানা, কে ন্যাংরা, কে লুঢা। কিন্তু নবীর আগমনের দিনে পৃথিবীতে যত মহিলার গর্ভ থেকে বাচ্চা এসেছিল, সমস্ত বাচ্চা ভালো বাচ্চা এসেছিল, কোন রকমের বাচ্চাদের ত্রুটি ছিল না। এটা নবীর বিশেষ মর্যাদা। তো বললো, তুমি কাঁদছো কেন? বললো, আমাকে কান্না করার কথা জিজ্ঞাসা করিও না। কি নাম তোমার? বলে, আমার নাম হলো ইবলিস। কথাটা মারিয়ে জাসনে মিলাদুল নবী পড়াতে যদি কারো চুলকানি হয়, হুকুম করে যাবে, উনি বলে দিচ্ছেন। জুলুস বাহির করাতে যদি কাউকে অ্যালার্জি হয়, দক্ষিণ দলে যাবে, এটা আপনি বিচার করে নেবেন। ঘরে পতাকা উত্তোলন করাতে যদি কারো কষ্ট হয়, সে কোন রাস্তায় যাবে, আপনি অনুভব করে বিচার করবেন। বললেন যে, শুনো, তোমার নাম ইবলিস, তুমি কেন কাঁদছো? বলে, সব আমার ছিল। আজকে শুভ সাদিকে মক্কা মুকাররমায় হেজারি নগরে কুরাইশ হাসমি বংশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন ঘটলো। তাই কিছুদিন পরে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বীন ইসলাম প্রচার করবে, দ্বীনের নাম দিবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সে দ্বীন ইসলাম প্রচার করবে। যারা তার কলমা পড়ে মুসলমান হবে, তারা আমি শয়তান, আমার রাস্তা ছেড়ে নবীর রাস্তায় চলে যাবে। তাহলে আমার দল কমলো, আমার লোক কমলো, আমার কাছ থেকে সব কাটলো, মনটা খুব ভালো লাগে। আপনার দোকানের পাশে যদি কেউ একটা দোকান করে, আপনার দোকানের কিনাবিটা কম হবে, বুঝতে পেরেছেন? কিন্তু ইমানি দৃষ্টিতে বলছি, আপনার নসিবে যেটা আছে সেটাই হবে। আর শয়তানি প্রলোভনে হয়েছে
আমার রুজিকে হিরিলে আমার রুজিকে হিরিলে কেউ কারো রুজি কাটতে পারে? রুজির মালিক আল্লাহ। রুজির মালিক, জোরে বলেন, রুজির মালিক আল্লাহ। আর বন্টনকারী আমার রাসূল আল্লাহ। কে দিবে রুজি? কে কাটবে রুজি? বললে তুই কাঁদছে এই জন্য, বললে হ্যাঁ। বলে এত জোরে জোরে কাঁদছো কেন? বলে আমার কান্না দেখে যদি আমার দলের লোক জোরে জোরে কাঁদে, এমন নিয়ত খারাপ। শয়তান তো, পথভ্রষ্টকারী তো, নামাজিকে বেনামাজি করা লোক তো, পাক লোককে নাপাক রাস্তায় নিয়ে যাওয়া লোক তো, সুন্নাত পালন করাকে সুন্নাত থেকে দূরে নিয়ে যাওয়া লোক তো, তার নাম হলো শয়তান। আপনি জানেন না প্রত্যেকটা মানুষের নফস আছে 4 প্রকার, কিন্তু একটা নফস আছে, সেই নফসটার নাম হলো নফস আম্মারা। সব সময় খারাপের দিকে নিয়ে যাবে। শয়তানের কাজ এরকম। আমি আপনাদেরকে বলি, বললে কোনদিন কেঁদেছিলেন? আজকেই কাঁদছো তো? বললে না, এর আগে 2 বার কেঁদেছি। কখন কখন কেঁদেছো? বলে আল্লাহ যখন জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় সেদিন একবার কেঁদেছিলাম। আর যেদিন আল্লাহ বলে আদম আলাইহিস নবীকে আলাইহিস সাল্লাতু তাসলিমকে সাজদা করতে, সাজদা করিনি, আল্লাহ পাক লানাতের তকতি গলায় পরিয়ে দিয়েছিলেন, সেই দিন একবার কেঁদেছিলাম। আর কোনদিন কাঁদবে? বলে আজকে একবার কাঁদলাম, জীবনে 3 বার কান্না করলাম। আর একদিন কাঁদবো যেদিন কোরআনের মধ্যে 114টি সূরা, সেই সূরার একটা মা আছে যার নাম উম্মুল কোরআন, কোরআনের মা। সেই সূরাটির নাম সূরা ফাতিহা। কি নাম বললাম? সূরা ফাতিহা। আপনি জানেন না কোরআনে এক একটি সূরা আল্লাহ পাক এক এক রকম ভাবে অবতীর্ণ করেছে। কোন সূরাকে কোরআনের মা বলেছে, কোন সূরাকে কোরআনের বাপ বলেছে, তো কোন সূরাকে কোন সূরাকে মুমিনের দিল বলেছে, কোন সূরাকে এক একটাকে এক এক রকম বলেছে। এই সূরাটা পড়বে দিল ঠান্ডা থাকবে, এই সূরাটা পড়বা জিন করি অবৈধ শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবা। বেরাদারান ইসলাম, এই সূরাটা পড়বা, এত সওয়াব পাবা। তাই আমি আপনাকে বলি, বলল উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা যেদিন নাজিল হবে সেদিন একবার কাঁদবো। তাহলে বোঝা গেল ইবলিস শয়তান জোরে জোরে হাউমাউ করে জিন্দেগিতে 4 বার কেঁদেছে। তো নবীর আগমনের দিন একবার। তাহলে জাসমিতে মিলাদুন নবীতে যদি কারো আঘাত ঘটে, যদি কারো আঘাত ঘটে, যদি জুলুস থেকে কাউকে অ্যালার্জি হয়, তো বুঝে নেবেন এই লোকটা ওই দলের হতে পারে। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, হযরত হাসান বিন সাবিত বললেন সবাই মিলে চলে গেলাম মক্কা মুকাররমা। কাবা শরীফ থেকে বেরিয়ে এলেন 112 বছরের একজন বৃদ্ধা লোক, লাঠি নিয়ে চলে এলো, যার নাম হলো আব্দুল মুত্তালিব। কাবার মুতাল্লিব সেক্রেটারি বেরিয়ে চলে এলো। ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, এই আব্দুল মুত্তালিবের সঙ্গে ইহুদির সর্দারের দেখা হলো। 7-8 বছরের বাচ্চা হাসান বিন সাবিত বললেন সবার সঙ্গে দেখা হলো। ইহুদির সর্দার বলল, হুজুর আপনি কি কাবার মুতাল্লিব? বললে হ্যাঁ। বলে হুজুর আমরা বহু দূর থেকে আসছি। কোথা থেকে? ইয়াসরাব থেকে আসছি, বহু দূরের পথ অতিক্রম করে আসছি, তাই একটা কথা জানতেছি। বললে কি? বলে মক্কা মুকাররমাতে কুরাইশ হাসমি বংশে একটা কি বাচ্চা জন্ম হয়েছে? বললে হ্যাঁ হয়েছে। বলে বাচ্চাটা দেখবা নাকি? বললে আপনি বাচ্চাটাকে চিনেন নাকি? বলে সেই বাচ্চাটা আমার বাচ্চার বাচ্চা, সম্পর্কে আমার পোতা, ওই বাচ্চাটা আমার বাড়িতে। সেই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দেখবা? বললে জি, দেখার জন্য হুজুর এসেছি। বললে চলো। উনার বাড়ি নিয়ে গেল। মা আমিনার কোলে জান্নাতি চাদরে বাচ্চাটি ঢাকা আছে। বলল বাচ্চাটা তোমরা দেখবে। বাড়ির আগিনা ভর্তি হয়ে গেল। হযরত হাসান বিন সাবিত বললেন আমি 6-7 বছরের বাচ্চা, আমাকে সবাই আগে আগে দেয়।
ইহুদিদের সর্দার বলল বাচ্চাটার নুরানিময় চেহারা দেখে চাদরটা একটু হিলাবে, তো চাদরটা সরালাম আর চাদরটা যেমন সরিয়ে দিলাম, তো সঙ্গে সঙ্গে বাচ্চার নুরানি চেহারা দেখলাম। আর দেখার পরে ইহুদির সর্দার অন্তরের মধ্যে একটা বুদ্ধি আনলো, অন্তরে কি যেন আলোচনা করলো, ক্ষণিকের মধ্যে যেন ওই জায়গাতে অজ্ঞান হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর জ্ঞানে এলো, হাত করে বলছে, হুজুর আব্দুল মুত্তালিব আপনি আমাকে মাফ করেন। কেন, কি অন্যায় করেছে যে মাফ করব? বললে হুজুর আমি বড় অন্যায় করেছি। বলে অন্যায়টা কি করেছেন বলেন? বলে আগে মাফ তো করেন। একবার দুবার তিনবার বললো, উনি বললেন আমি মাফ করে দিলাম। বলে হুজুর আপনার ঘরে যে বাচ্চা এসেছে, এই বাচ্চা সমস্ত পৃথিবীর বাচ্চার মধ্যে সাচ্চা বাচ্চা। কিরকম বুঝলেন? তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, মক্কা মুকাদ্দামা হেজাজ নগরে 570 কিংবা 71 খ্রিস্টাব্দে 20 কিংবা 22 এপ্রিল সোমবার শুভ সাদিকে আসমান থেকে একটা নূরের আগমন ঘটবে। সেই নূরটা হলো নূরে মুহাম্মাদি। সুতরাং আপনার ঘরে এসেছে ওই বাচ্চাটাকে আল্লাহ মানবের নয় করে দিয়েছে। দেখলাম, বুঝলাম, তবে হুজুর আমি অন্যায় কি করেছি মনে মনে চিন্তা করলাম। আহারে মুহাম্মদ, তুমি যখন বড় হবা সমস্ত ধর্মকে বাতিল বলবা, আমাদের ধর্মকে মানব না, কারো ধর্মকে মানব না। তুমি একটা ধর্ম প্রচার করবা, সেটা আল্লাহর হুকুমে। ওই ধর্মটা যেটা প্রচার করবা, তুমি একটা দিন প্রচার করবা, সে দিনটার নাম দিবা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। তবে শোনো শোনো, তোমার দিন প্রচার করার আগে, তোমার বড় হওয়ার আগে, বাচ্চা কালে যদি তোমাকে জঙ্গলে পেয়ে যায়, যদি তোমাকে মরুভূমিতে পেয়ে যায়, যদি ফাঁকা জায়গায় পেয়ে যায়, তো তোমাকে গলা টিপে মেরে দিব। হুজুর গো, এইটাই আমি অন্তরে আলোচনা করেছি। তো কে যেন আমার কলিজাতে ধাক্কা দিল, কে যেন আমার কলিজাকে টেনে দিল আর বলল, বলে ইহুদির সর্দার এত বড় তোর সাহস! আল্লাহ যাকে হাবিব বলে প্রেরণ করে, আল্লাহ যাকে তহা বলে উপাধি দেন, ইয়াসিন বলে উপাধি দেন, মুজাম্মিল বলে উপাধি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলে যাকে প্রেরণ করে, আর যার শিক্ষা গুরু হলেন আল্লাহ, যার বিদ্যালয়ের নাম হলো আরশে মুআল্লা, যার শিক্ষা গুরুর নাম আল্লাহ, যার বিদ্যালয়ের নাম হলো আরশে মুআল্লা, যার আখলাক চরিত্র হলো পবিত্র কোরআন শরীফ। এই নবীকে মারবো বলেছি তো বাবার ক্ষমতা হবে না। তাই ইহুদিদের সরকার বলল, হুজুর গো, মারবো মনে করেছিলাম, তার জন্য কে কলিজায় আঘাত করে দিল, তার জন্য বড় মুসিবতে ফেলে দিল, অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। আমি পরিষ্কার জানাতে চাই, এই বাচ্চাকে পৃথিবীর কোন মানুষ যদি আঙুল তুলে কথা বলে, আঙুল দুভাগ হয়ে যাবে। আর বাচ্চা যদি আঙুল তুলে দেয়, তো আসমানের চাঁদ দুভাগ হয়ে যাবে। تكبير نعرہ تکبیر نعرہ رسالہ علماء اہل سنت زندہ حضرت زندہ باد عشق محبت عشق محبت আলা হযরত আলা হযরত عشق محبت আলা হযরত বেরাদরান ইসলাম চিন্তা করেছে। ইহুদির সরকার বলল, এই বাচ্চাকে যদি কেউ আঙুল তোলে, তার আঙুল দুভাগ হয়ে যাবে, আঙুল নিশ্চয় নাবুদ হবে। আর নবী যদি আঙুল ইশারা করে দেয়, তো আসমানের চাঁদ দুভাগ হয়ে যাবে। আবার একটু যদি ইশারা করে উপরে তুলে দেয়, তো ডুবা সূর্য উঠে যায়। আবার ইশারা করে নামিয়ে দেয়, তো আসরের ওয়াক্ত মাগরিব হয়ে যায়, উঠা সূর্য ডুবে যায়। আর সেই দিনই মাওলাই আলী আসরের নামাজ আদায় করলেন। এর নাম রহমাতুল লিল আলামিন।
হুজুর জানতে পারলাম, বুঝতে পারলাম আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মারতে পারে না, পারবে না, কিয়ামতের সকাল অবধি পারবে না। তবে যদি কেউ মরে মনে করে নবীকে মারবো, তো সে নবীকে মারতে পারবে না, বরঞ্চ নবীর কদমের তলায় নিজেই মরে যাবে। জোরে বলবেন না? যদি কেউ বলে যে নবীকে মারবো, তো নবীকে মারতে পারবে না, বরঞ্চ নবীর কদমের তলে নিজেই মরে যাবে। দলিল নেবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে 40 বছর প্লাস বয়সে নবুয়ত প্রচার করেছেন। দুনিয়ার লোক বলছে যে নবী 40 বছর পর। চিন্তা করেছেন? নবীর জীবন স্টাডি করেন, নবীর ইতিহাস স্টাডি করেন, নবীর নূর নিয়ে স্টাডি করেন, নবীর রাহমাতুল লিল আলামিন নিয়ে স্টাডি করেন, নবী তোহা নিয়ে স্টাডি করেন, নবী মুজাম্মিল নিয়ে স্টাডি করেন, নবী মুদাসসির নিয়ে স্টাডি করেন, নবী মুজাম্মিল নিয়ে স্টাডি করেন, নবী মুস্তাফা যে কি এই নিয়ে স্টাডি করেন। এই জন্য বুঝতে পারে না, কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি কি 40 বছর পরেকার নবী? তো নবী বলছে যে কুনতু মান কানা নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন। আমি কোন সময়কার নবী জানো? যে সময় আদম নবিয়্যা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম পানি এবং মাটির মধ্যস্থলে ছিলেন, তারও আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী কখন নবী? নবী বলেন আব্বাল মা খালাকাল্লাহু নূরি, না আসমান হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না নজম হয়েছে, অর্থাৎ তারকা হয়েছে, না কিছু দুনিয়াতে তৈরি হয়েছে, না জান্নাত হয়েছে, না দোজখ হয়েছে, না পুলসিরাত হয়েছে, না হাউজে কাউসার হয়েছে, না মিজান হয়েছে, না আরফাত হয়েছে, না জমজম হয়েছে, না নহর হয়েছে, না কাবা হয়েছে। ও মুসলমান, তার আগে আমার কাবার কাবাকে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। কাবাকে আমার রাহমাতুল লিল আলামিন। আজ আপনাদেরকে বেশি কিছু বলবো না, মুফতি সাহেব হয়তো চলে আসছেন রেডি হয়ে। এরা ধরেন ইসলাম, আপনি আমি নামাজ পড়ি কাবা শরীফের দিকে মুখ করি, কিন্তু কাবাকে জিজ্ঞাসা করে কাবা তুমিও তো ইবাদত করো, কোন দিকে মুখ করো? এটা শখ জাগবে আমাদের নাকি? বলছেন আপনার তো মনে শখ জাগবে, মরণ নেই জানো তুমি তো লোকের যাস নাই যে মিলাদুন নবী করি ফেলেছো, তো তোমার বাড়িতে কবে করো? বলতেই পারে হয় মুফতি জুবাইর সাহেব, আপনাদের প্রান্তর আমরা পশ্চিম বাংলার কোনায় কোনায় যাস নাই যে মিলাদুন নবী করে বেড়াচ্ছেন, তা আপনি কবে করে? আমি আপনাকে বলি, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলছি। কাবা শরীফ তোমাকে লক্ষ্য করে, কাবার যারা পশ্চিমে আছে তারা তোমাকে ফলো করে নামাজ পড়ে, কাবার যারা উত্তরে আছে তোমাকে ফলো করে ইবাদত বন্দেগী করে, কাবার যারা দক্ষিণে আছে সেও কাবা শরীফকে ফলো করে ইবাদত করে, কাবার যারা পূর্বে তারাও কাবাকে ফলো করে নামাজ পড়ে। তো কাবা বলছে আমি কোন দিকে মুখ করে ইবাদত করি শুনবা? বলে বলো। তো কাবা বলতে লাগলো কি, सबने तो सर झुकाया है काबा के सामने, सबने तो सर झुकाया है काबा के सामने, काबा झुकी वो अपने गुंबद पे, बस मुहम्मद के सामने। বিশ্বজান আমি কাবা, আমাকে লক্ষ্য করে আযান দেয়, ইবাদত করে, নামাজ পড়ে, তওয়াব করে, কিন্তু আমি কাবা আর কাবা
আমি ইবাদত বান্দাকে যখন করি তখন আমি আমার রাসূলুল্লাহর রওজা শরীফের দিকে মুখ করি। আপনি বলবেন মাওলানা কথাটা কেমন হলো? জিজ্ঞাসা করতে গেলে আমার আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করো। নবী বললেন একদিন আমি আর বেলাল হাবশী কাবা সংলগ্নে আজানের ওয়াক্ত হয়ে গেল। নবী বললেন বেলাল আজান দাও, ও বেলাল আজান দাও। বেলাল হাবশী বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি ইন্নাবি গো। হুজুর আমি মুলকে সামনে আজান দিয়েছি, মুখটা কাবা শরীফে করেছি। ইরাকে আজান দিয়েছি, মুখটা কাবায় করেছি। ইরানে আজান দিয়েছি, মুখটা কাবা শরীফে করেছি। বিশ্বজাহানের লোক আজান দেয়, মুখটা কাবা শরীফের দিকে করে। আমগলের লোক আজান দেয়, কাবা শরীফের দিকে মুখ করে। ইয়া রাসূলুল্লাহ এখন কাবা শরীফের সামনে, আপনি আমার সামনে, আমি দিশাহীন বেলাল হাবশী যদি আপনার দিকে মুখ করে আজান দেয় কাবা শরীফ পিছনে হয়ে যাবে। আর কাবা শরীফের দিকে যদি মুখ করে আজান দেয় তো নবী আপনি আমার পিছনে হয়ে যাবে। কোন দিকে মুখ করে আজান দিব হুজুর আমি দিক নির্ণয় করতে পারি না। আমার রাহমাতুল লিল আলামিন বললেন বেলাল হুকুম তুমি লিখে দাও, আমি নবী বলতেছি কাবার ছাদে চেপে যাও আর আমি যেখানে আছি আমার দিকে মুখ করে আজান দিও। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেলাল কাবার ছাদে চাপো আর আমি নবী যেখানে আছি আমার দিকে মুখ করে তুমি আজান দিয়ে দাও। জগৎ বুঝে নিবে কাবা যদি কেউ আছে তোমার রাহমাতুল লিল আলামিন। এই নবী মুস্তাফাকে যারা মারবো বলেছে নিজেই মরে গেছে। কেমন করে জানেন? বেশিক্ষণ বলবো না, হয়তো এইটুকু 2-4 মিনিট বলতে বলতে হুজুরের আগমন করবে। শুনেন আপনারা জানেন নবী মুস্তাফার দুশমন সেই দিনে ছিল, আজও আছে, কিয়ামতের সকাল আপনি থাকবে। বুঝতে পেরেছেন? আজকের জালসাতে নবীর প্রেমিক ছাড়া যেটা এই দিক আছে সে জানে আল্লাহ যেটা নাম হাবো এখানে আছে বিরিয়ানি করেছে 60 ইঞ্চি 60 ইঞ্চি বাপ আছে জানেই না যে নবীর কাছ থেকে মিলাদুন নবীর ফাতিহা যদি নবীকে না মানিস তো নবীর সিদ্দিককে কেমন করি? হ্যাঁ এই কোয়ালিটির লোক আজকে নাই, প্রায় জায়গার কালসাতে পাওয়া যায়। অন্য কোয়ালিটির বুঝে নিয়ে কোন কোয়ালিটির হতে পারে। ও এসেছে বিরিয়ানি খেতে আর আশপাশের আবহাওয়া বুঝতে। আবু জেহেল বলল শুনো নবীকে জব্দ করার রাস্তা কিছু দেখতে পাচ্ছি না, তবে একটা বড় মিটিং করতে হবে। কি করে কি করা যায়? জানি আলম ভাই এত বড় প্রোগ্রাম করেছেন, পাড়া প্রতিবেশী গ্রামবাসী নবীর প্রেমিকদেরকে একত্রিত করে বোম্বে আছে ফোন করেছে এইভাবে মিটিং করো, এত মন গোশত হবে, এত মন চাল হবে, এত মন আলু হবে, এত তেল লাগবে। মিটিং করো কি করে কি করা যায় আমার নবী মুস্তাফাকে শেষ করার জন্য, নবী মুস্তাফাকে কি করে কণ্ঠস্বর করা যায় তার জন্য, নবী মুস্তাফাকে কি করে বেকার করা যায় তার জন্য। আবু জেহেল বিভিন্ন প্রান্তে এলান করে সমাধান করলো, সিদ্ধান্তকে চূড়ান্ত করলো, বড় আকারে একটা সভা করলো, ইজতেমা করলো। আর সেই সভার প্রধান বক্তা আবু জেহেল স্টেজে উঠলো। খবর বলছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জব্দ করা মিটিং হবে। একটা লোক পাইজামা পাঞ্জাবি টুপি লাগাই সামনে এসে বলে আবু জেহেল একটা কথা বলছিলাম, বললে কি? বলে যত তাড়াতাড়ি পারো এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জব্দ করো। নাউজুবিল্লাহ মিন যালিক, নবীকে হত্যা করো। আবু জেহেল বলছে মানান্তা আপনি কে? মাইশমাকা আপনার নাম কি? তো বলছে আনা ইবলিস, আমার নাম কি? কথা বলবেন না? ইবলিস শয়তান। আবু জেহেল বলছে বাহ কত সুন্দর বুদ্ধি, কারণ যে যেমন তার কুটুম তেমন
আবু জাহেল যেমন বুদ্ধি দেওয়ার দাদা তেমন, আর নবী যেমন নবীর শিক্ষক তেমন মহান আল্লাহ। বুঝতে পেরেছেন? নবী যেমন নবীর সঙ্গী যেমন। আপনি বলবেন মৌলানা নবীর সঙ্গী কে? নবী বলছেন আমার সঙ্গী আমার আবু বকর। বলে মাটির উপরেও সঙ্গী তো মাটির ভিতরেও সঙ্গী। আমার আবু বকর মারা যাবে, তোমরা দফন কাফন করিও না, গোসল যে কাফন পরাবে আমার রওজা শরীফের সামনে হাজির করে দিবে, আমি নবী রওজা শরীফ থেকে বলে দেব আমার আবু বকরের কবর কোথায় হবে। বলবো হাদিসের বাক্য, বুখারী শরীফের হাদিস। নবী কেমন জিন্দা নবী, হায়াতুল নবী, হাজির নাজির নবী, নূরের নবী। তবে শুনে আবু জাহেল বলল, এটা ক্লোজ করে এইদিকে আসেন। আবু জাহেল বলল ঠিক আছে আপনার মিটিংটা আজকে সিদ্ধান্ত নিলাম, আজকে চূড়ান্ত করলাম, আর মিটিং হবে না। বলো এত লোকের মাঝে, হাজার হাজার লোকের মাঝে কে আছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে? সেদিন একটা লোক বিরাট মুখ, সেই লোকটা বললো মামা আমি আছি, মামা আমি আছি। তার নাম জানেন? হাত তুললো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা আমি করবো, জব আমি করবো। তার কি নাম বলেন? কথা বলেন। বুঝতে পারবেন না? উঠে বুঝতে পারবেন না, খানিক পর বেড়ে যাবো তখন বলবো না আমরা যদি বলবো তো বক্তা যেখানে এনেছি উহা বলার বস্তু না। হাফুল্লাহ নবীকে মারবো আমি, সেই লোকটার নাম হলো উমার। কি না? উমার। আমি যাব করে দেবো, কমপ্লিট করে দেবো। আবু জাহেল বলল মামা, আবু জাহেলের সঙ্গে মামা ভাগিনা সম্পর্ক। বললো আমি জানি উমার, তুমি ছাড়া কেউ পারবে না। ঠিক আছে মামা, আমি সকালে গিয়ে ওকে কমপ্লিট করে দেব। বাস থাকবে না বাসি বাজবে না, মুহাম্মদ থাকবে না তরমা থাকবে। কি চিন্তা ভাবনা! আল্লাহ বললেন হাবিব তোমাকে মারার জন্য কাল আসবে, কিন্তু পৃথিবীর কারো শক্তি নাই তোমাকে মারতে পারে। আর নবী হাত তুলে বললেন আল্লাহ আরবের মধ্যে দুটো পালওয়ান, মক্কা মুকাররমায় দুটো পালওয়ান, একটা পালওয়ানের নাম হলো উমার আর একটা পালওয়ানের নাম হলো আবু জেহেল। রব্বুল আলামিন দুটো পালওয়ানের মধ্যে একটা পালওয়ান আমাকে দাও। সুবহানাল্লাহ। বলছেন নবী, আবু জেহেল যুক্তি করল নবীকে মারতে হবে, আর নবী বলছে আল্লাহ দুটো পালওয়ানের মধ্যে একটা পালওয়ান দাও। আল্লাহ বললেন হাবিব যাও যাও যাও, তোমাকে একটা পালওয়ান, দুটো পালওয়ানের মধ্যে যে উত্তম পালওয়ান, বেহতরিন পালওয়ান, তাকে আমি তোমাকে দিলাম। কালকে আসবে আর তোমার কাছে কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ দিয়ে দিলেন। উমার সকালবেলায় হাতে তরবারি নিয়ে ঠিক আপনার আমরল থেকে হরিশপুর যাবে, মাঝে মাঠ আছে তো নাকি, চলে যাচ্ছে তো মাঠে অনেক লোক ছাগল মেষ চড়াচ্ছে। তার মধ্যে একটা লোক আছে তার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম আর বাপের নাম আব্দুল্লাহ, নাঈম বিন আব্দুল্লাহ। নাঈম বলছে এই উমার যা পিছে পিছে দিলে রে, আর কোথায় মারা যাবে না, কিন্তু যা ক্ষমতা থাকে তো মার। এত সকালে হাতের মধ্যে তরবারি নিয়ে কোথায়? তো বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে যাব। নাঈম বিন আব্দুল্লাহ বললেন আরে কামাল, पहले अपने घर तो संभाल। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাষা, এই ভাষাটা বলে বিশ্লেষণ যদি করি তো 35 মিনিট করব। ও মুসলমানেরা, নাঈম বলল আরে কামাল पहले अपने घर तो संभाल। উমার বলল মানে কি? বলে মানে পরে বুঝিও, শুনছি বলে বলো তুমি পালওয়ান, দুটো পালওয়ান, একটা আবু জেহেল একটা তুমি। তুমি তরবারি নিয়ে নবীকে মারতে যাচ্ছ, তবে একটা কথা বলছিলাম। বললে কি? বলে নবীকে মারতে পারবা যদি একটা আমি শর্ত দিয়ে দেই। অনেক ছাগলের বাচ্চা, তার মধ্যে দেখো আমার সামনে একটা ছোট ছাগলের বাচ্চা, এই বাচ্চাটাকে যদি ধরতে পারো, এই বাচ্চাটাকে যদি ধরতে পারো, আমি নাঈম বিন আব্দুল্লাহ বললাম তুমি আমার নবীকে মারতে পারবা।
উমার বলছে এই বাচ্চাকে ধরা কি আশ্চর্য হইল? হ্যাঁ বলে ঠিক আছে। নাঈম বিন আব্দুল্লাহ একটু হাত তুলে দোয়া করলো, আল্লাহ নবীকে মারতে যাবে উমার, তার সঙ্গে আমি পেট ফেলেছি, তার সঙ্গে সওয়াব লাগিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, ওগো খালিকে কায়নাত মাওলা গো, রব্বুল আলামিন আমার ছাগলের বাচ্চাটার এত শক্তি দাও, উমারের মতো যদি শত শত পালোয়ান আসে, উমার যাতে আমার ছাগলের বাচ্চাটা ধরতে না পারে। রব্বুল আলামিন উমার যদি বাচ্চাটা ধরে নেয়, তাকে বলেছি নবীকে মারতে পারবা, আর বাচ্চাটা ধরতে না পারলে মারতে পারবা না। সুতরাং রব্বুল আলামিন আমি তোমার হাবিবের নব গোলাম, নব মুসলমান, আমার দোয়াখানা কবুল করো। ওগো মুসলমানেরা, তখন নবীর কাছে মুসলমান ছিল মাত্র 39টি। কয়টি বললাম? 39। কিন্তু 39 জনের মধ্যে নতুন মুসলমান একজন, 39 জনের মধ্যে একজন মুসলমান, একটার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। এই যে ছাগলের চড়াচ্ছে, উমার বলল ঠিক আছে তার বললাম আমি ছাগলের বাচ্চাটা দেখি। 1-2 করে খুব চেষ্টা করলো বাচ্চাটা ধরা, কসম খোদার ধরতে পারলো না। শেষ বেলায় বাচ্চাটা ঘাট টপকে পালিয়ে গেল। তোমার বলছে রে নাঈম, এটা ছাগলের বাচ্চা না হুনুর বাচ্চা রে? তখন নাঈম বলছে উমার, কেন তুমি যে বলে মক্কার বড় পালোয়ান, ধরো কোন আমার এই ছোট্ট হালুয়ান। এই পালোয়ান, ধরো হালুয়ান, ধরতে যদি পারো কথা দিলাম তুমি নবীকে মারতে পারবা, ধরতে যদি না পারো তুমি তোমরা হাজারো মার গেলে আমার নবী মুস্তাফা বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাবার্তা কথা হলো, উমার রাগ উঠে গেল, চালালিতে উঠে গেল। কারণ উমার হলো টন্টিনা পাঠা, পাঠান বুঝেন তো, খা এদের রাগ চাপা গেছে মিথুন হয়ে উঠে। জি প্রচন্ড রাগী যে হুজুর আসলেন বেরেলি শরীফ থেকে, হুজুর তাওসিফে মিল্লাহ, ইনিও পাঠান ইনিও খা। উনার চালালিতে গেছিলাম আমি, এটা বহুদিন থেকে জালসা হুজুরের সঙ্গে করি, বিরাদরান ইসলাম। আমি হারে জালসা ছিলাম, হুজুরও ছিলেন। একটা কমিটির সঙ্গে সেক্রেটারি একটা কি কথা বলেছিল, তো হুজুরের মেজাজ কসম খোদা, সেদিন দেখেছিলাম খানদানের কাকে বলে, সেদিন দেখেছিলাম নবীর মুআজিজার বাচ্চা কাকে বলে, গাউস পাকের কেরামতের বাচ্চা কাকে বলে। জালালিতে যখন উঠে কসম খোদা আল্লাহ বলি জবান থেকে যেটা বলে সেটাই হয়ে যায়। যদি তাই না হয়, আমার গাউস আজম রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে এসে বলল, হুজুর পরপর আল্লাহ আমাকে 20টা বাচ্চা দিয়েছে, 20টা কন্যা সন্তান। স্বামী বলেছে 21 নম্বরে যদি পুত্র সন্তান না হয় তো তোমাকে তালাক দিব। বংশগত হুজুর 21 নম্বরের জন্য একটু দোয়া করে দেন। আমার গাউস আজম বললেন যা যা যা, 21 নম্বরের জন্য দোয়া করলাম না, 1 থেকে 20-র জন্য দোয়া করলাম, যে 20টা বেঁচে আছে, বাড়ি গিয়ে দেখবে 20টা বেটা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ का दामन नहीं चले, गौस का दामन नहीं चले, खुदा का दामन नहीं चले, अल्लाह हजरत का जिंदाबाद। मेरा बात गौस मगर की बच्चा करामती শুনে আবু সালেহ মুসা জঙ্গি দাস রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মহিলা দুধ কলা রুটি নিয়ে গেছিল। বলে হুজুর পরপর 7টা কন্যা সন্তান, 6টা বাচ্চা কন্যা সন্তান, 7 নম্বরে পেটে বাচ্চা আছে, দোয়া করেন আল্লাহ যাতে পুত্র সন্তান দেয়। আবু সালেহ মুসা জঙ্গি একবার দুবার তিনবার মুরাক্কাবায় বসে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। বলে জামা তোর নসিবে বেটি আছে। কানতে কানতে আসছিল, গাউস পাকের মাত্র 4 বছর বয়স ছিল। আমার গাউস পাক বলেছিলেন মা কাঁদছি কেন? বললে এই কারণে। কোথায় গেছিলি? আবু সালেহ মুসা জঙ্গির বাড়ি। জানে না মহিলা এটা আবু সালেহ মুসা জঙ্গির বাচ্চা। বলেছিল তো আবার যা, কাঁদতে হবে না। আর গিয়ে আবু সালেহ মুসা জঙ্গিকে বল, হুজুর কি
কি বললেন উনি? বললেন মা তোমার নসিবে বেটি আছে, বেটি হবে। যা গিয়ে বলতে হুজুর যদি নসিবে বেটা থাকতো তাহলে কি আর আপনার দরবারে আসতে হতো? বাচ্চা ছোট, কথা কত বড়। নসিবে যদি বাচ্চা বেটা থাকতো, পুত্র সন্তান থাকতো, তাহলে কি আপনার বাড়ি আসতে হতো? হুজুর দেন। উনি যদি বলেন না, তোমাকে গিয়ে বলবি যে হুজুর তাই যদি হয় আমি যে নজরানা দিয়েছি গরিব মানুষ দুধ করা রুটি ওইটা ফেরত দিয়ে দেবে। আবু সালাম সাহেব খেয়ে নিয়েছেন, উনি গিয়ে বলছেন বলে হুজুর এই কথা বাবা বলবো, কিছু বলবে না? বললে যা। উনি বললেও না, উনি না বললেও করলাম যা। তবে যদি জিজ্ঞাসা করে এত বড় কথা কে শিক্ষা দিয়ে পাঠালে, আমার কথা বলিস না। মহিলাটা চলে গেল, বলে হুজুর তোমাকে তো মা বললাম যে তোমার নসিবে বেটি আছে, দাদা নাই, আবার এসেছ। বললে হুজুর আজকে স্বামী তালাক দিয়ে দিল, অঝর ঝাড় কাঁদছে। বললে মা আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, যাও। বললে হুজুর যদি তাই হয় তো যে দুধ করা রুটিটা দিয়ে আনলাম, কাজ যখন হল না তো ফেরত দেওয়া। কম বড় কথা। ও আনতে গেছেন 10 কেজি জেলাপি, বিয়ে দিচ্ছে আজকে বর্তমানে কাল পাঠাবো, জেলাপি ফেরত চাইতে পারবেন? নিটে মুখ জেলাপি ফেরত, যা ভাত খাও যাও। বেরাদারান ইসলাম বললে এত বড় কথা তোকে কে শিক্ষা দিলে? মহিলাটা কাঁদতে লাগলো আর চিন্তা করতে লাগলো, আল্লাহ যদি আমি না বলি ধরা পড়ে যাব। কারণ মুক্তা নদী সারাই মাতিন বলে जब तुम किसी आलम के पास बैठो तो जवा संभाल के, जब तुम किसी आलम के पास बैठो तो जवा संभाल के। और उसी आदमी को कहा जाता है जब तुम किसी औलिया के पास बैठो तो दिल संभाल। औलियार सामने বসতে গেলে দিলকে পরিষ্কার করে, আর আলেমের সামনে বসতে গেলে জবানে লাগাম দিয়ে। জি বেশক সুবহানাল্লাহ। বললে হুজুর একটা বাচ্চা ছেলে বলে দিলে, যা ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হয়েছে। বললে কে? বলে এটা আমারই বাচ্চা। বলে আব্বা কি খবর? বলে দেন গর্ভের বাচ্চাটার জন্য একটু দোয়া করে দেন। বলে আব্দুল কাদের আমি আল্লাহর সঙ্গে কয়েকবার কথা বললাম, আমার গাউস আজম বলেছিলেন আব্বা হুজুর আপনি আমার পিতা, আপনি আমার শাস্তা, তর্ক আপনার সঙ্গে হয় না, আপনার সঙ্গে কোনো কথা নাই, আপনার পদধ্বনি মস্তকে নিয়ে আমি বলতেছি পারলে পরে গর্ভের বাচ্চাটাকে পুত্র বানিয়ে দেন। আল্লাহকে বলেন পুত্র বানিয়ে দেন, আপনি আল্লাহর ওলি। নচে যদি না বানাতে পারে আপনি ছেড়ে দেন, আমি আব্দুল কাদের গর্ভেরটাকে পুত্র বানাবো। 6টি মেয়ে আছে তাদেরকে পুত্র বানিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর গর্ভেরটা পুত্র হবে, বাড়িতে 6খানা মেয়ে আছে তারাও পুত্র হবে সুবহানাল্লাহ। আবু সালিম মুসাজ্জমি বলে আল্লাহ তুমি আমার কথাই দিলেন, আমার ছেলের কথাই দিলেন। আল্লাহ বলছে ওগো আবু সালিম মুসাজ্জমি আমি আব্দুল কাদেরের কথাই দেব বলে তো তোমার কথাই দেই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর বন্ধুর সঙ্গে কি কথা চলে সেটা আল্লাহ বন্ধুই জানে। সুবহানাল্লাহ। नहीं बोलो রাগেন ক্রোধ, नहीं बोलो এ পহলওয়ান এ হালওয়ান ধরো। বলতে বলতে উমার করলো শেষবারের মতো আবার চেষ্টা করলাম। 2 থেকে 3 কোন মুক্তানে 3 সালে মাতিন বলছেন 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগলো, বাচ্চাটা ধরতে পারলো না। শেষ বেলায় ছাগলের বাচ্চাটা মাথা ঠুকে পালিয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমার বলল নাইম বিন আব্দুল্লাহ দেখতে মনে হচ্ছে এটা ছাগলের বাচ্চা, কিন্তু কসম খোদার হাকিকাতে এটা মনে হচ্ছে বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ। নাইম বিন আব্দুল্লাহ বলল বুঝে নিয়েছি তুমি পারবে না নবীকে মারতে, যাও। বলে চলে তো যাবো, তবে তুমি যে আমাকে বললে রে কামাল পহলে अपने घर तो संभाल, এর মানে বললে না জি। তো নাইম বিন আব্দুল্লাহ বলছেন শুনো তুমি নবীকে মারতে যাবা? বললে হ্যাঁ। বলে শুনো কোন দোকানদার যদি দোকানদারি করে আর সেই দোকানে তোমার ছেলে যদি বাড়ির টাকা পয়সা ইত্যাদি দিয়ে দেয়, দোকানদারের দোষ না তোমার ছেলের দোষ? বলে ছেলের দোষ। সেটাই যদি হয় দোকান ভাঙতে গেলে চলবে, দোকানওয়ালাকে মারতে গেলে চলবে? বললে না, মারতে যদি হয় ছেলেকে মারতে হবে, ভোগটা যদি হয় ছেলেকে বকতে হবে, বাধা যদি দিতে হয় ছেলেকে দিতে হবে। সুতরাং যাও নবীকে মারার আগে তোমার দুলা ভাইকে মারো, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব
39 জনের মধ্যে তোমার বোন আর তোমার বোনের স্বামী এরাও দুটো মুসলমান, তোমার আর হয়ে গেল। যিনারা জালসা কমিটি আছে, দয়া করে মহিলাদের বসার অসুবিধা হচ্ছে, ঈদগাহার উত্তর সাইডে বসার ব্যবস্থা করে দিন। যারা কমিটি আছে মহিলাদেরকে ঈদগাহার উত্তর সাইডে বসার ব্যবস্থা করে দিন, এলসিডি লাগানো হচ্ছে। বেরাদরুল ইসলাম, আমি আপনাদেরকে বলছিলাম উমার বোনের কাছে কান লাগালো দরজায়। সেই সময় বোনের বাড়ির ভিতরে কয়েকজন নব সাহাবা, তার মধ্যে হযরত বিলালে হাবশী ছিল। যে কোরআন শরীফের আয়াতগুলো নাযিল হয়েছিল সেগুলো বোন তথা সবাই স্টাডি করতেছিল। উমার কান দিয়ে শুনল, দিলটা গলে গেল। দরজায় ঠক ঠক করলো, বোন বলল মান দাক্কাল বাব, দরজার বাইরে কে? বলে আনা উমার ইবনে খাত্তাব, আমি খাত্তাবের ছেলে উমার বলতেছি। বোন দরজা খোলার আগে ওই কোরআন শরীফের যেগুলো আয়াত নাযিল হয়েছিল ওগুলোকে সুন্দর করে বেরাদরুল ইসলাম সুন্দর জায়গায় ভরে স্টক করলেন, রেখে দিলেন, লুকিয়ে রেখে দিলেন। ভাই আমার দুষ্ট, হয়তো আয়াতের বেরুমতি করতে পারে, হয়তো আয়াতের যদি কোনো ত্রুটি হয়ে যায় তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বোন ধীরে ধীরে দরজা খুলল। উমার বলল বলো বলো, ওরে বোন একবার বলো তুমি কি কলমা পড়েছো? বলে কলমা পড়েছো নয়, কলমা পড়বো নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ইয়াসনাইদা মিলাদুন নবী জিন্দাবাদ, ইয়াসনাইদা মিলাদুন নবী জিন্দাবাদ, ইয়াসনাইদা মিলাদুন নবী জিন্দাবাদ, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। আলা হযরত, আলা হযরত। देखो देखो कौन आया सुनने आपका सैर आया, देखो देखो कौन आया सुन्नियों का शेर आया, देखो देखो कौन বসে যান, বসে যান। বন্ধা মুহাম্মদের দরুদ শরীফ পড়েন, হুজুর চলে এসেছে। আল্লাহুম্মা, যারা বাইরে আছেন ভিতরে ঢুকে যান। একবারে সেটা সেটা বসে যান, নচেত লোক ধরবে না, তবে ঘন ঘন বলে বসে যান। দাদা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लल्लाहु अला मोहम्मद जोहान से गालो पाक नबी मोहम्मद हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद ओ गो चांद তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে
গো কাবা, ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। বেরাদার, যাই হোক, আজকে আর নয়, হুজুর চলে এসেছে। আপনারা জানেন যিনি মুনাজিরে আহলে সুন্নাত, আজ বলতে হয় না লোককে, মুফতি জুবায়ের সাহেবের কথা শুনলে সবাই বুঝে নেয় যে পশ্চিম বাংলায়, বিশেষ করে পশ্চিম বাংলায় যদি কোনো মুনাজিরা সমাধান আনার ব্যক্তি আছে, যদি কোনো ওয়াহাবির সঙ্গে লড়াই করা মুনাজির আছে, যিনার নাম শুনলে আরে মুনাজারা করতে যাওয়া তো পরের কথা, যখন শুনে নিবে যে মুনাজারায় মুফতি জুবায়ের সাহেব আছে, তো ওয়াহাবি বলে, দেওবন্দি বলে, লামুজাবি বলে, কাদিয়ানি বলে, গায়ের মুকাল্লিদ বলে, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা, তারা ভূমিকম্পের মতো কাঁপে। বিশ্বাস যদি না হয়, মুরার ওই এলাকায় ঝাড়খণ্ড সংলগ্নে উমরপুর বলে একটা গ্রাম আছে, জি, বানিয়ানা লোককে জিজ্ঞাসা করে নেবে, রূপরামপুরের মুক্তার ভাই মুক্তার হোসেন রাজবীর টিমকে জিজ্ঞাসা করে নেবে, শত শত ওয়াহাবির সামনে বেরাদারান ইসলাম যিনি আওয়াজ তুলেছিলেন, তার নাম হলো মুফতি জুবায়ের সাহেব, যিনাকে ফাঁকি আজমে কঙ্কাল বলা হয়। অনেকেই বলবে হয়তো এই মুক্তার হোসেন জুবায়ের মুফতিকে পায়, মুফতিগড় ভর্তি, এবং জানি আলম ভাই হয়তো মুফতি জুবায়ের সাহেবকে পায়, কিন্তু এই নাগের কথা আমরা গভীরে চিন্তা ভাবনা করি, বক্তা জগতে সম্রাট যদি বলা হয়, শেরে রাজা যদি বলা হয়, মুনাজিরে আহলে সুন্নাতের মধ্যে এক নম্বরের নাম যদি বলা হয়, ইন্টারন্যাশনাল মুনাজির, তিনি হলেন মুফতি জুবায়ের। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত। বেরাদারান ইসলাম, এই হুজুর চলে এসেছে, নুরানি চেহারা দেখছেন। আমরা জানি মুফতি জুবায়ের সাহেব, মুফতি জুবায়ের সাহেব উনার আদর্শে, উনার আখলাকে, উনার চরিত্রের দিকে দর্শন রেখে উনি বহু গ্রন্থ লিখক, বহু কিতাব লিখেছেন। একটা বই মার্কেটে বেরিয়ে গেছে, শরীয়তের আলোকে তাসনিদে মিলাদুন নবী ও কিয়াম, এই বইটার লেখক হুজুর ছিলেন। হাদিসে রাসূল 111 খানা হাদিসের বই, সেই বইয়ের লেখক হুজুর মুফতি জুবায়ের সাহেব। এরকম বহু কিতাব বের করেছেন। নামাজ শিক্ষা বলেন, আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কেমন করে নামাজ পড়বে, বেদের নামাজ কয় রাকাত, এই বিষয়ে বহু কিতাব তিনি বের করেছেন। বেরাদারান ইসলাম, ইনার আখলাক, ইনার চরিত্র, ইনার আদর্শ হুজুরের দেখে শুধু তাওসীফ লেখা হুজুর আকাই নয়, ইলমে ফাক হুজুর খাজা মুজাফফর হোসেন সাহেব, ও এশিয়া মহাদেশের বড় মুনাজির মুফতি মতিউর রহমান সাহেব, ও শেখ কাফিল আহমেদ সাহেব, যিনি দারুল ইফতার প্রধান, ফতোয়া ফর টিচার, বেরাদারান ইসলাম, এবং দিগার আউলিয়া ইকরাম মিলে কমসে কম 5 জন যোগ্য পীর হুজুরকে খেলাফত প্রদান করেছেন। উনি নিজে বলবেন না যে আমি পীর সাহেব, ওনার মুখ থেকে শুনিনি কোন স্টেজে যে আমি পীর, কিন্তু ওনার যিনারা খেলাফত দিয়েছেন তিনারাই বলেন যে এ মেরা খলিফা, ইনি আমার খলিফা। সেই হুজুর স্টেজে এসেছেন, আমি আর বক্তব্য আগাবো না, আমার জন্য দোয়া আপনারা করবেন, আপনাদের জন্য দোয়া আমি করব, আপনার এলাকারই আমি